আমি অরুণ, আমার চ্যানেল অরুণ ট্যুরস অ্যান্ড ব্লগসে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আপনাদের মধ্যে কয়েকজন জানতে চেয়েছেন আমার নেক্সট ট্যুর প্রোগ্রাম সম্বন্ধে। সেই জন্য আমি মনস্থির করলাম যে এই ট্যুর প্রোগ্রামসটার ডিটেলসটা আপনাদের সামনে পুনরায় উপস্থাপিত করব। সেই হিসাবে আমি সেই পুরো ডিটেলসটা আপনাদের কাছে আজকে তুলে ধরছি। আমি এবার আপনারা দেখতে আমি আপনাদের ডিটেলসটা শুরু করছি। প্রথমে আমি হাওড়া পৌঁছাবো। ঠিক এখান থেকে ঠাকুর যে কোথা থেকে যাবেন না যাবেন আমি ঠিক জানি না। আমরা প্রথম হাওড়া স্টেশনে আসবো। হাওড়া স্টেশনে এসে হাওড়া বিলাসপুর গামী যে সমস্ত ট্রেন যাচ্ছে তার মধ্যে আমি যাব 12860 গীতাঞ্জলি এক্সপ্রেস। এটি হাওড়া প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ওর কমপ্লেক্স থেকে 1:55 ছাড়ে 1:55 PM। ঠিক আমরা পৌঁছাবো বিলাসপুর রাত্রি 1:55। রাত্রি 1:55 বিলাসপুর পৌঁছাবো। কিন্তু আমি দীর্ঘদিন ধরে ট্যালি করে দেখছি ট্রেন 2 ঘন্টা মতো লেট থাকে। অর্থাৎ আমরা 3টে নাগাদ বিলাসপুর স্টেশন পৌঁছাবো। 3টের সময় বিলাসপুর স্টেশনে পৌঁছালাম। বিলাসপুর স্টেশনে পৌঁছে নেমে আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে গিয়ে কয়েক ঘন্টা রেস্ট নিলাম, একটু ঘুরলাম, তারপরে চাটা যে খুবই ভালো। তারপরে আমাদের বিলাসপুর থেকে আমরা যাব পেন্ড্রা রোড। বিলাসপুর থেকে আমরা পেন্ড্রা রোড যাবো। সেই মুহূর্তে কোনো ভালো এক্সপ্রেস ট্রেন সকালবেলায় নেই। সেই জন্য আমরা ধরবো 68747 এটা বিলাসপুর কাটনি নিউ প্যাসেঞ্জার। এর টাইম হচ্ছে সকাল 6টার সময় ছাড়বে আর 8:09 পেন্ডার রোড পৌঁছাবে। তাও যদি ট্রেন কোনো কারণে লেট থাকে তার পরবর্তী আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে 68740। এটাও ঠিক বিলাসপুর কাটনি নিউ প্যাসেঞ্জার। 7:45 ছাড়ে সকাল আর 9:48 পেন্ডার রোডে পৌঁছাবে। পেন্ডার রোডে পৌঁছে গেলাম, আমরা নামলাম। নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গিয়ে ওখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে এবং আমরা গাড়ি একটা ঠিক করলাম। মোটামুটি 30 কিলোমিটার রাস্তা পেন্ডার রোড থেকে অমরকণ্ঠ যাচ্ছে। অমরকণ্ঠ 30 কিলোমিটার রাস্তা। এই রাস্তাতে আমরা কোনো 4 চাকা গাড়ি আছে, বাসও চলে। বাসটা অ্যাভেলেবেল বাস নয়, কম সময়ের জন্য বাস চলে। যাই হোক, একটা গাড়ি 1000 টাকা থেকে 1500 টাকা মতো ভাড়া নেবে। সেই ভাড়া নিয়ে আমরা অমরকণ্ঠকে পৌঁছাবো। এবার অমরকণ্ঠকে আমরা থাকবো। অমরকণ্ঠে কোথায় থাকবো, কিভাবে থাকবো? অমরকণ্ঠে হোটেল, প্রচুর হোটেল আছে, প্রচুর ধর্মশালা আছে, প্রচুর ধর্মশালা। এবার যে একটা ধর্মশালা আছে সেই ধর্মশালাতে আবার বিনা পয়সায় খাওয়া দাওয়া থাকা। এবার যে যেখানে ভালো আসবেন সেই সেভাবে ধর্মশালা নেবেন, সেটা আপনাদের ব্যাপার। ধর্মশালা নেবে। এবার ওখানে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা ফ্রি হলাম। ফ্রি হয়ে কিছু টিফিন করে নিলাম। কিছু টিফিন করে আমরা মা নর্মদা মন্দির, সামনে নর্মদা মন্দির, এই মন্দিরে গিয়ে দেখলাম, অর্চনা দিলাম, দিলাম। আবার খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এলাম হোটেলে। তারপরে আমরা বিকেল বেলায় একটা ওখান থেকে গাড়ি করবো। বিকেলে একটা গাড়ি করবো। গাড়ি করে সাইড সিনে যাবো। সাইড সিন মোটামুটি 8টা ঘন্টা আমাদের সাইড সিন আছে। সেটা ওখানে গেলে বুঝতে পারবেন। বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্টে আপনারা সাইড সিনটা করলেন। যদি দেখা যায় সময় কম, 50% করলেন, 50% করে আবার ব্যাক করে চলে এলেন। সন্ধ্যেবেলায় আবার মা নর্মদা মন্দিরে আরতি দেখলেন। খুব সুন্দর আরতি হয় ওখানে। ওইখান থেকে মা নর্মদা নদী থেকে বেরিয়ে সেই স্থল, সেটাও আপনারা দেখতে পাবেন। দেখা টাকা হলো। তারপরে এবার রাত্রি হোটেলে এসে রেস্ট। পরের দিন সকালবেলায় আবার সেটা ভালো কাজে আউটসাইডগুলো ভালো আছে, সেটা আবার ঘোরাঘুরি হলো। ঘোরাঘুরি করার পর আমরা খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে এলাম। হোটেল থেকে আমরা ঠিক সন্ধ্যা নাগাদ 6টা নাগাদ ওখান থেকে একটা গাড়ি করবো। গাড়ি করে ফের আমরা পেন্ডা রোড চলে যাবো। আমরা পেন্ডার 1 ঘন্টাখানিক রাস্তা। 6টার সময় যদি আমরা 7টার সময় পৌঁছাবো, 7টার সময় বেরোলে 8টার সময় পৌঁছাবো। 8টার সময় পৌঁছে গেলাম। আর হ্যাঁ, আমরা পেন্ডা রোডে খুব একটা ভালো খাবার দাবার পাওয়া যায় এটা বললাম। সেই জন্য অমরকণ্ঠ থেকে রাতের খাবারটা আমরা তুলে নিয়ে আসবো। নিয়ে ওখান থেকে ট্রেন ধরবো আমরা। ওখান থেকে ট্রেন ধরবো বিলাসপুর থেকে। আমরা পেন্ডা রোড থেকে আমরা যাবো জবপুর। ওখানে আমরা ট্রেন ধরবো 12853 অমরকণ্ঠ এক্সপ্রেস। অমরকণ্ঠ এক্সপ্রেস
ওখানে হচ্ছে 10:45, রাত্রি 10:45 অমরকন্টক এক্সপ্রেস ওখানে আসবে এবং ভোর 4:15 আমরা জব্বলপুর পৌঁছি। ভোর 4:15 জব্বলপুর পৌঁছে আমরা স্টেশনের কাছাকাছি একটা হোটেল বা চারচারা বাজার বলে একটা বাজার আছে, সেই বাজারে প্রচুর ভালো ভালো হোটেল বাজার, মোটামুটি 700 থেকে 1000 টাকার মধ্যে, মোটামুটি আমাদের নিম্ন মধ্যবিত্ত হাই ফাই চার্টার সেবা, আমরা মোটামুটি 700 থেকে 1000 টাকার মধ্যে হোটেল পাওয়া যাবে। হোটেলে একটা বুক করে আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপর ধুয়ে নিলাম, হয়ে নিয়ে আমরা সাইড সিনিং একটা গাড়ি করবো, অটো করতে পারে অল্প সময় থাকলে, তো গাড়িও করতে পারে, সেটা আপনাদের চয়েস। ওই 1000 টাকা নেবে একটা গাড়ি। সারাদিন আপনাদের ঘুরতে লাগবে বিভিন্ন জায়গায়, ওখানে 7-8টা পয়েন্ট আছে জব্বলপুর, তারা গেলে বুঝতে পারবেন। মার্বেল রক্স আছে, তারপরে আপনি ভেলাঘাট আছে, মন্দির আছে, একটা রাজবাড়ি আছে, বিভিন্ন রকম আছে, সেটা আমরা ঘুরলে নৌকে যদি মনে করেন যারা নৌকা বিহার করবো, নৌকা বিহার করতে পারেন, রোপওয়ে চাপতে পারেন, 145 টাকা করে রোপওয়ে ভাড়া, আপ অ্যান্ড ডাউন টাকা সেটাও করতে পারেন। ঘুরে এসে আপনারা আবার সন্ধ্যেবেলায় হোটেলে এসে ফিরে, সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে ওখানে একটা মার্কেট আছে, একটা লেডিসদের সমস্ত জিনিস ভালো সস্তায় পাওয়া যায়, একটা হচ্ছে ছেলেদের সস্তা জিনিস পাওয়া যায়। যদি ইচ্ছা হয় কোনো মার্কেটিং করার ইচ্ছা থাকে, আমাদের বড় বাজারে, কলকাতা বড় বাজারের থেকেও ওখানে সস্তায় পাওয়া যায়। আপনারা কিনতে পারেন, কেনাকাটি কিছু করে দিলেন বা ঘুরলেন, দেখলেন, কেনাকাটাও না করতে পারেন, জিনিস দেখে নিলেন, রাত্রিতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে। তবে হ্যাঁ, একটা কথা, মধ্যপ্রদেশে কিন্তু বাঙালি খাবার খুব একটা ভালো ভালো পাওয়া যায়, কোনো ভালো খাবার পাওয়া যায়, সেটা আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। রাত্রিতে শুনলাম ভোর আমরা, এবং পরবর্তী দিন আমরা জব্বলপুর থেকে ভুপাল যাব। জব্বলপুর থেকে ভুপাল যাব, আমরা যে ট্রেনটা ধরে পেন্ডা রোড থেকে অমরকন্টক এসেছিলাম, জব্বলপুর এসেছিলাম অমরকন্টক এক্সপ্রেস 4:15, সেই ট্রেনটাই পরের দিন আমরা আবার জব্বলপুর থেকে ভুপাল যাব। ওই 4:15 ট্রেন ধরে 10:30 আমরা ভুপাল পৌঁছে ওই আসার যদি দেখা যাচ্ছে ওই ট্রেনটা রিজার্ভেশন পাওয়া গেল না, বা আমরা রাত্রিতে হোটেলে থাকবো না, আমরা রাত্রিতেই বেরিয়ে যাবো, তাহলে একটা ট্রেন আছে 2219 এক্সপ্রেস, সেটা হচ্ছে রাত্রি 11:30 ছাড়ছে, আর ভোর 5:10 আপনার ভোপাল ঢুকে যাচ্ছে। অ্যাজ ইউ লাইক, আপনার সময় মতো আপনার শরীরের উপর সেইভাবে। আপনি যদি বলেন না আমরা জব্বলপুরে হোটেলে থাকবো না, আমরা আরো সস্তায় ট্যুর প্যাকেজ করবো, তাহলে আপনি এক কাজ করবেন, জব্বলপুরে আমাদের ক্লাব রুম আছে, রেলের ক্লাব রুমে আপনি মালপত্র রেখে দিলেন, ওই রুমে ফ্রেশ হয়ে নিলেন, সারাদিন ঘুরলেন, আবার সন্ধ্যেবেলায় এলেন, আবার ওই রুমে ফ্রেশ হয়ে নিলেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার রাত্রি 11:30 ট্রেন ধরে চলে ভোপাল চলে গেলেন। সেটা আপনাদের ইচ্ছা, আপনি যেটা ভালো বলছেন। আমার সম্ভবত আমি ভাববো যে রাত্রিতে না আমি গাড়ি করছি, রাত্রিতে ভোরবেলায় 4:15 রাত্রি সকাল 10:30 এবার ভোপালে থাকবো। উপরে 2 দিন, উপরে 2 দিন, একদিন আমরা ভোপাল সাইড সিন করবো, আর একদিন করবো সাঁচিপুর যাবো, আর দুটো জায়গা আছে, হেমতলা জায়গা আছে, এই দুটো জায়গা আমরা ঘুরে আসবো। তারপরে দিন আমরা ওখান থেকে ভোপাল থেকে উজ্জয়িনী আমরা যাবো। একটা হচ্ছে ভোর 3:50 ট্রেন আছে, 8:35 উজ্জয়িনী পৌঁছাচ্ছে, আর যদি সেটা ধরতে না পারি আমরা 7:45 একটা ট্রেন আছে, 11:20 পৌঁছাচ্ছে। একটা হচ্ছে নর্মদা এক্সপ্রেস, যেটা ভোর 3:50 ছাড়ছে, লেটে থাকে ম্যাক্সিমাম, আর একটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস 12920, এটাতে 7:45 ছাড়ছে এবং 11:20 গিয়ে আমাদের উজ্জয়িনীতে আমরা উজ্জয়িনীতে আমরা থাকবো মন্দিরের কাছাকাছি, স্টেশনের কাছাকাছি থাকবো না, মন্দিরের কাছাকাছি থাকলাম 2 দিন। উজ্জয়িনী দেখলাম, উজ্জয়িনী প্রচুর সাইড সিন, সারাদিন সকালবেলায় গিয়ে যত পারবেন সকাল যাবেন মন্দিরে, মহাকাল মন্দির মহাকালকে দর্শন করবেন, দর্শন করে ওখানে দুটো সিস্টেম আছে, একটা জেনারেল লাইন দেখতে পারেন, একটা স্পেশাল লাইন 300 টাকা টিকিট এক্সট্রা, আর জেনারেল লাইনে করতে গেলে তবে সেইভাবে খুব ভিড় হয় না, মোটামুটি আপনি ঘন্টা 2-এর মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে আপনি দর্শন করতে পারেন। যাক দর্শন হয়ে গেল, ওখানে খাওয়া দাওয়া করে সাইড সিনে বেরিয়ে গেলেন, অটো করলে 500 টাকা 400 টাকা 500 টাকা ম্যাক্সিমাম 600 টাকা নেবে, সাইড সিন করে দিলেন। সন্ধ্যেবেলায় দেখলেন, আবার সন্ধ্যেবেলায় করিডোরে এলেন, উজ্জয়িনীটা করিডোরটা ভালো করে দেখলেন। তারপরের দিন আপনি থাকলেন উজ্জয়িনী, যদি ভালো লাগে ভালো করে সেখান থেকে ট্রেন ধরে চলে আসুন ইন্দোর। আমি বলেন না আমি ট্রেন ধরে ইন্দোর যাবো না, ওখান থেকে বাই বাস ওঙ্কারেশ্বর যাবো, ওখান থেকে বাই বাস ওঙ্কারেশ্বরে যাওয়া যাবে, মোটামুটি 250 থেকে 300 টাকা ভাড়া বাসে।
অঙ্কেশ্বর চলে দিকে শুনে অঙ্কেশ্বর চলে অঙ্কেশ্বরে থাকলেন। অঙ্কেশ্বরটা একদিন থেকে ওরা ঘুরলেন। অঙ্কেশ্বর মহেশ্বরে যাবেন, মহেশ্বর দেখলেন, মহেশ্বর থেকে যাবেন মান্ডু। ওই মহেশ্বরকে মান্ডু একই দিনে করলেন। মান্ডু থেকে একদম ডাইরেক্ট আবার ইন্দোরে চলে আসলেন। ইন্দোরে এলেন, ইন্দোরটাকে ঘুরতে হবে। ইন্দোর একটা হচ্ছে সব থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে পরিষ্কার সিটি হচ্ছে ইন্দোর, এটা ইন্দোরটা ঘুরলেন। একটা ওই 400-500 টাকা অটো ভাড়া সমস্ত ইন্দোর শহর দিয়ে দেবে আপনাকে। ইন্দোর যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে এগুলির সময় আপনাকে আমরা ভালো ঘুরিয়ে দেবো। এবার ইন্দোরটা ঘোরার পর ইন্দোরে কি একটা আছে খাওয়া, 3টে মার্কেট আছে যেখানে রাত্রি 10টা থেকে শুরু হয় একদম ভোর 5টা পর্যন্ত। যত পারবেন আপনি বিভিন্ন রকমের স্টল আছে, প্রায় 80 থেকে 90টা খাওয়ার স্টল। সারা রাত ধরে মানুষ খাচ্ছে, সারা রাত ধরে আনন্দ করছে। আপনি যখন পারবেন আনন্দ করলেন, খাওয়া দাওয়া করলেন, যখন পারবেন না চলে আসবেন দিয়ে ওখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরবেন সিপ্রা এক্সপ্রেস 2290 সিপ্রা এক্সপ্রেস ধরে আপনি পুরুলিয়া হাওড়া চলে আসবেন। এবার হাওড়া থেকে যে যার যেখানে প্রোগ্রামটা ঠিক এই প্রোগ্রামটা টোটালি করা হচ্ছে। এবার আপনারা বুঝতে পারলেন আমরা কিভাবে মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। আমার প্রথম ভিডিওটা দেখে অনেকেই কমেন্টস করেছেন যে দাদা যদি আমাদের সঙ্গে করে নেন। আমাদের দেখুন আমরা তো বৃদ্ধ মানুষ, আমরা 60-এর মধ্যে মানুষ, তবু আমরা ঘুরতে ভালোবাসি। আপনারাও যদি যেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তার মধ্যেও 3-4 জন আমার সঙ্গে যোগাযোগ করেছে। দাদা যেতে দাদা যদি আমাদের সঙ্গে, তাদেরও দেখলাম 60 মানে 50 থেকে 60 বছর বয়সের মধ্যেই তারা যোগাযোগ করছে। আসুন আমরা সব বৃদ্ধা মিলে একটা হইচই করে ছোট্ট নিজেদের খরচা করে, নিজেদের কোনো ইয়ে নেই, নিজেরা খরচা করবো, নিজেরাই ঘুরবো। তবে হ্যাঁ সবাই একত্রিত থাকবো, তো একসঙ্গে ঘুরবো, আনন্দটা বেশি। আসুন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি। আমার ফোন নাম্বার হচ্ছে 9382184701। আমার ফোন নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি 9382184701। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের পাশে আমি আছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে একটু উৎসাহ দেন, আমাকে কমেন্টস করবেন। আরো আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আশা রাখি আপনারা আমার প্রোগ্রাম দেখে সন্তুষ্ট।